চারিদিকে ঘুরিয়ে এটা করতে বলে খুব ইম্পর্টেন্ট এতগুলো টুল নিয়ে আমি এসেছি। হ্যালো প্ল্যান্ট লাভার্স, আজকে একদম বিগিনার লেভেলের যারা গার্ডেনার্স আছে তাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। আমরা যখন ফার্স্ট গার্ডেনিং শুরু করি তখন অনেকেরই প্রশ্ন থাকে যে কী কী গার্ডেনিং টুল দরকার। বিভিন্ন ইন্টারনেটে সার্চ করলে দেখা যাবে যে অনেক ধরনের অনেক দামি দামি কিট, তো সেসব কি দরকার নাকি কোনোটা না হলেও চলে যাবে, এই ধরনের জিনিস নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। আজকে আমি আমার কাছে কী কী টুল আছে সেগুলো সবটা দেখাবো, আর কী কী টুল না হলেও চলে যাবে সেটাও বলবো। প্রথমেই আমি বলবো যে কাঁচি। আর তো আমার কাছে এই দু ধরনের কাঁচিই আছে। বাদিকেরটা তো সবার খুবই পরিচিত কাঁচি, সেটা হচ্ছে স্টেশনারি যে কোনো রকমের কাঁচি। এটা যে কোনো হালকা ডাল কাটা, শুকনো পাতা কাটা, ফুল কাটা ইত্যাদির কাজে, যে আমরা গাছটাকে ক্ষতিগ্রস্ত না করে জিনিসটা কাটছি, সেই জন্য কিন্তু এই কাঁচিটা দরকার। আর হচ্ছে এই কাঁচিটা, যেটা গার্ডেনারদের কাছে খুবই পরিচিত একটা কাঁচি, এটা কিন্তু অবশ্যই দরকার, মাস্ট। এটা যে কোনো রকম কাটিংস, যারা আমার মতো কাটিংস থেকে গাছ তৈরি করতে পছন্দ করো তাদের জন্য এটা অবশ্যই দরকার। এটাকে ঘুরিয়ে এটা এভাবে খোলে, তারপরে আবার এই যে এইটা দেখতে পাচ্ছ, এতটা স্ট্রেচ করে যায় স্ট্রিংটাকে, তারপরে আবার বন্ধ করে দিয়ে এরকমভাবে আবার লক করে। তো এইটা সবসময় আমাদেরকে ক্লিন রাখতে হবে। যে কোনো গাছের ডাল কাটার সময় যে আঠা, রস ইত্যাদি লেগে যায় সেগুলো কিন্তু ক্লিন করে রাখতে হবে। নেক্সট যেটা দরকার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এ ধরনের স্প্রে বোতল। দোকান থেকে কেনার সময় স্প্রেটাকে জাস্ট এরকমভাবে টিপে দেখে নেবে যে ঠিকঠাক কাজ করছে কিনা, জল ভরে কতটা অবধি যাচ্ছে না যাচ্ছে সেটুকু দেখে নেবে, ব্যাস তাহলেই হবে। ইভেন অনেক জায়গাতে তোমরা এটাও দেখতে পাবে যে দোকানে শুধুমাত্র স্প্রের এই ওপরের পোর্শনটা কিন্তু বিক্রি হয়, সেটাও তোমরা করতে পারো। কোনটাতে আমি এক্স্যাক্টলি কী কী করি, তোমরা কী কী করতে পারো। এটাতে আমি এক তো ফাঙ্গিসাইড স্প্রে করি, দ্বিতীয়ত এপসাম সল্ট, সেটাকে জলে গুলে স্প্রে করি। এটার জন্যে ফুলের সাইজ, ফুলের রঙ খুব ভালো হয়। এরপরে খুব ইম্পর্টেন্ট, এতগুলো টুল নিয়ে আমি এসেছি, এর মধ্যে কোনোটা লাগে কোনোটা লাগে না, কতটা লাগে সেটাই আমি বলবো। সব থেকে ফার্স্টে আমি এটার বিষয়ে বলবো। এটা হচ্ছে একটা খুব সূক্ষ্ম ব্লেডগুলো আছে এখানে, একটু খাঁজ কাটা মতো। এটা যে কোনো রকম মাটি খুঁড়তে কাজে লাগে। গাছের কিন্তু যত 2 সপ্তাহ 1 সপ্তাহ ছাড়া তোমরা মাটিগুলোকে খুঁড়ে দেবে, তত বেশি শিকড় কিন্তু বাতাস নিতে পারবে। তো শিকড় যতটা ভালো হবে গাছটাও ততটাই ভালো হবে, তাই জন্য এটা মাছটা কিন্তু তোমাকে পরিষ্কারও রাখতে হবে। একদম খুঁড়ে মাটি লিয়ে ফেলে দিলাম এরকম না। আমি নিজেও অনেক সময় মাটি লাগিয়ে ফেলে রাখতাম, তো তারপর এভাবে কিন্তু জং ধরে যাবে। তো এটাকে যারা কিনবে বা যারা কোনো দোকান থেকে কিনবে বা যারা নিজের হাতে বানাতে পারবে, কোনো কারখানা থেকে বানাতে পারবে, তারা এইটাকে অবশ্যই রাখো। এরকম ছোট্ট একটা টুল, যেটা আমাদের ছাদ বাগান এই ধরনের জায়গা, যেটা আমরা ছোট জায়গায় গাছ করি, সেগুলোর মধ্যে খুঁড়তে এটা খুব কাজে লাগে। পরবর্তী টুলে চলে যাচ্ছি। এটা হচ্ছে মিনি কোদাল, কুরুল এরকম টাইপের একটা টুল। এটা একটু বড় যে ধরনের টব আছে বা বড় গার্ডেন প্লেস, যারা মাটিতে গাছ করো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। তো যারা বড় জায়গায় গাছ করো না, যারা শুধুমাত্র ছোটো জায়গায় গাছ করো, তাদের এটা না কিনলেও চলে যাবে, এটা কিন্তু রাখার কোনো দরকার নেই। আরও একটা ইম্পর্টেন্ট টুল নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু যতই মাটি খোঁড়ো বা যাই হোক করো, বিভিন্ন কিছু করো, অনেকদিন ছাড়া কিন্তু দেখবে মাটি একটু প্যাকড আপ হয়ে যায়, শিকড়গুলো একটুখানি প্যাকড হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু এই টুলটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই টুলটা এক্স্যাক্টলি বানিয়েও নিতে পারো, আর নাহলে যদি কোনো শক্ত কাঠি এরকম ধরনের কিছু থাকে তাহলে কিন্তু এটা বানানোর কোনো দরকার নেই, তোমরা বাড়ির থেকেই ব্যবহার করতে পারবে। আমি কাঠি প্যাকাঠি অনেক কিছু গুজেই কাজ চালিয়ে দিয়েছিলাম। তো এইটার যেটা করতে পারো, এটা হচ্ছে এই যে এটার পুরোটা রাউন্ড শেপের আর সামনেটা একটুখানি ছোঁচালো শেপের। এই ছোঁচালো শেপটা যখনই তুমি কোনো টব, যখন জল পাস করবে না টবটাতে, যখনই একটু গর্ত মতো করে দেবে, তারপর দেখবে যে অনেক দিন বেশ ভালোই পাস করবে। এর পরবর্তী আরেকটা টুলে চলে যাচ্ছি। এটাকে কি বলে আমার কোনো ধারণা নেই। এটা সিমেন্টের কাজ করতে যেগুলো ব্যবহার করা হয় সেই ধরনের কিছুটা দেখতে। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা টুল, এটাও তোমাদের রাখা উচিত। একদম প্রথমে না রাখলেও পরে তোমরা অ্যাড করতে পারো। এটায় যেটা হয় সেটা হচ্ছে, যখন গাছকে রিপোর্টিং করবে বা কোনো একটা গাছ হয়তো একটা জায়গায় বসালে, তারপর সেখান থেকে তুলে অন্য কোথাও বসাতে চাইছো বা এরকম ধরনের কোনো কিছু, তো একদম শিকড় লেভেল থেকে, যে তুমি মানে গাছটাকে ধরে যদি টানো তাহলে তো গাছটা ছিঁড়েই যাবে অনেক সময়। তো শিকড় লেভেল থেকে মাটি থেকে একদম তোলার জন্য, শিকড়টাকে কম ক্ষতিগ্রস্ত করে, এই যে এটা দেখছো একদম স্ট্রেট টাইপের, বাকি যেগুলো দেখালাম সেগুলো কার্ভ, এটা যেহেতু স্ট্রেট সেটা থেকে কিন্তু খুব সহজে গাছকে তুলতে পারবে, তাই জন্য এটা মাস্ট। মানে প্রথম দিকে না ব্যবহার করলেও পরের দিকে এটাকে অ্যাড করতে পারো তোমরা। এরপর আমি আমার সবথেকে নিউ সদস্য তাকে আনছি। এরকম ধরনের 3টে রড আছে, আর সেটা সামনের দিকটা এরকম ছুচালো। এটা কিন্তু একদমই বড় টবের জন্য। তোমরা যদি বড় টবে গাছ করে থাকো তাহলে এটা একদম মাস্ট নিতে হবে। যদি বড় পাত্র না থাকে, কেউ যদি শুধুমাত্র ছোট টবে, ছাদ বাগান, ছোটোখাটো জায়গায় এরকম কাজ করো, তাহলে কিন্তু এটা তোমরা স্কিপ করতে পারো। নতুন গার্ডেনারদের জন্য আশা করছি কিছু হলেও ইনফরমেশান দিতে পারলাম। আমি আমার যতটুকু ইনফরমেশান আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে গ্যাদার করেছি, যে কোনটা তোমরা কিনতে পারো, কোনটা কেন কিনবে, কোনটা না কিনলেও চলে যাবে, সেই ধরনের। এরপরে অন্য কোনো যদি টপিক নিয়ে ভিডিও চাও সেটা সাজেস্ট করতে পারো কমেন্টে। সাবস্ক্রাইব করো অবশ্যই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। বাই বাই, হ্যাপি গার্ডেনিং।